আমি অনির্বাণ, তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল। তো আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে কয়টা হচ্ছে 3:38 বাজে। তো ঘড়ির কাটায় এখন 3:38 ভোর। আর আজ হলো 10 তারিখ। তো বাড়ি থেকে বেরোচ্ছি আমি আর শুভম। তো এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে যাবো ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রাম থেকে যাবো দীঘা। তো মোটামুটি একটা ভালো একটা ট্যুর প্ল্যান নিয়ে বেরোচ্ছি। তো সেটাকে সাকসেস করে বাড়ি আসতে লাগবে। আর কেমন কি চলছে মধ্যে, মানে সব কী কী করছি সেগুলো সব ব্লগে তোমাদেরকে দেখাবো। আর তার জন্য কিন্তু ব্লগটা দেখতে লাগবে, এবং একটা ভিডিওতে আমি সব কিছু আনতে পারবো না, 2-3টে ভিডিও হবে। তো ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কিন্তু অবশ্যই। তো চলো, এখান থেকে এখন বেরোচ্ছি। আর এদিকে চা চলে এসছে। তো এখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়বো। তারপর তোমাদেরকে দেখাবো কী কী করছি। তো হচ্ছে একটা হেলমেট শুভমের, একটা হেলমেট আমার, আর এদিকে 3টে মোট ব্যাগ হয়েছে। একটা সোয়াগ ব্যাগ, আর একটা পিট ব্যাগ ছোট, আর একটা এদিকে বড় পিট ব্যাগ। তো এই কটা ব্যাগ নিয়ে আমরা বেরোচ্ছি। তো চা খাই, খেয়ে দাম বেরোচ্ছি। চলো, কন্টিনিউ করছি, কারণ দাদা এখন গাড়ি চালাচ্ছে। এই যে দাদা, রাস্তায় খুবই কুয়াশা রয়েছে, আমরা কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক দূরেই চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কিরকম কুয়াশা। অনেকটাই দূরে চলে এসেছি, টাইমও অনেকটাই হয়ে গেছে, প্রায় 5টা বাজতে যায়। কুয়াশা এখনো কমেনি একটু। দেখো কুয়াশা আবার কেমন পড়েছে। চলে এসেছি, প্রায় 140 কিলোমিটার, 150 কিলোমিটার মতো চালানো হয়েছে গাড়ি সকাল থেকে। তো সুজি আমার দেখা গেছে আলো। আর এখান থেকে একটু চা খাচ্ছে এখন, এই চা আর এই হেলমেট। আর এরকম কুয়াশার মধ্যে ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে, আর একা একা করে। মানে বড় কেউ থাকে আমার সঙ্গে, মামা বা দাদা কেউ না কেউ থাকে আমার সঙ্গে বাইকে। ফার্স্ট টাইম নিজে নিজে বেরোলাম, আর এতটা ভালো লাগছে। আর খুবই ভালোভাবে গাড়ি চালিয়ে এসেছি, রাফ ড্রাইভিং করি, মানে হাই রোডে যতটা চালানো যায় তোমাদের গাড়ি চালিয়ে এসেছি। আর এখন এখান থেকে চা খাই, চা খেয়ে তারপর এখান থেকে বেরোবো। তো কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখবে, আর শুভম কী ভিডিও বানাচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। চলো, চিল্কিগড় দুর্গা মন্দির। আর এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু হেলমেট হাতে নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরটা কিন্তু পুরো একদম জঙ্গলের মধ্যে আছে, তো সেদিকে এগিয়ে যাচ্ছি আমরা। আর খুবই ভালো লাগছে গ্রাম্য পরিবেশ। আর আজ হোস্ট করছে কিন্তু শুভম আমাদের ভিডিও। তো কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এত সুন্দর প্লেস, তো খুবই সুন্দর। তোমরা একদিন এখানে ঘুরে যেতেই পারো, একটা দিন অন্তত ছুটি কাটাতেই পারো, খুব ভালো জায়গা। এখন চলে এসেছি কিন্তু দুর্গা টেম্পেলে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক হনুমান আছে, বা বাদর যেটাই বলো। এটা কি হনুমান? হনুমান, বাদর ভুল করে ফেলেছি, হনুমান আছে। আর এগুলো কিন্তু চশমা মোবাইল নিয়ে যেতে পারে, তো তার জন্য সাবধানে থাকবে। আর এখানে কিন্তু প্লাস্টিক ফেলবে না। এখান থেকে কিন্তু মন্দিরের ডালা কিনতে পারো। এটা কিন্তু অনেকটাই জাগ্রত, দেখতেই পাচ্ছ। এই যে হচ্ছে মন্দির।
বিপরীতেই কিন্তু এই সাইডে রয়েছে নদী। সো চলো নদীটা আমাদেরকে দেখাচ্ছি। আর এটা রয়েছে ড্রুইং রিভার। তো এটা আরও ভালোভাবে দেখা যাবে যেখানে সে ভিউ পয়েন্টটাও যাবো, বাট এখান থেকে একটু দেখি কেমন আছে নদীটা। এই রয়েছে নদী, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা স্নানও করতে পারো। স্নান করবি নাকি শুভম? হ্যাঁ করবো, চল। করবি সিরিয়াসলি? আর এই যে শুভম, সকালের তো খাওয়া হয়নি, আর আর এখন দুপুরে একবারে খাওয়া হচ্ছে। এখন বাজে 12টা না 1টা 1:30 বাজে, 1:30 বাজে। তখন খেয়ে নিচ্ছি, সকালের খাওয়া হয়নি, সকালে খাওয়া স্কিপ হয়ে গেছে। আর এখন দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে যে স্পটে যাচ্ছিল ওদের সঙ্গে দেখা হচ্ছে। চিল্কিগড় রাজবাড়ি, আর এটা ভেতরের দিক, তোমাদেরকে বাইরের দিকটা দেখাচ্ছি। আর এদিকে ঘর রয়েছে, এগুলো আগের কালের ঘর দেখতেই পাচ্ছ। তো কীরকমভাবে এগুলো কিন্তু করা, ঢেউ ঢেউ খেলানো আর রড দেওয়া, স্টাইলটাই আলাদা আছে। তো চলো বাইরে যাই। এটা অনেক পুরনো রাজবাড়ি। এখানে একটা মন্দির রয়েছে, চিল্কিগড় মন্দির। আর এখানে এখন বিয়ে ঠিয়ে হচ্ছে, ওদিকে আর যাবো না এখন। আর এত বড় মাঠ কিন্তু এখানে একটা, আর মাঠে যেখানে ছাগল ঠাগল অনেক কিছু রয়েছে। আর এই যে চিল্কিগড় রাজবাড়ি। আর এখানে একটা রথ আছে, রথ তো দেখাচ্ছি, ভালোই আছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে। তো এখানে ভিতরে দর্শনিকদের প্রবেশ নিষেধ। এখানে একটা রথ আছে, বেলপাহাড়ি। তো সেখানে যাই কীরকম কী আছে। আর এই সাইডটায় পুরো একদম কিন্তু হন্টেড বলতে পারো, হন্টেড এরিয়া। তো দেখলেই কিন্তু রাতের দিকে আসলে মোটামুটি শুনছনের ব্যাপার। তো এখন অতটা লাগছে না, বাট একটু বিকেল টাইমে আসলে কিন্তু এরিয়াটা কিন্তু পুরোটাই হন্টেড এরিয়া হয়ে যায়, দেখতে পাচ্ছ। আওয়াজও পাচ্ছি কীরকম কীরকম। ভিডিও এখানে এন্ড করছি, কারণ বেলপাহাড়িতে আর যাচ্ছি না, তার কারণ ওইদিকে ঠিক নেটওয়ার্ক পাচ্ছে না। আর আমাদের ফোন ছাড়া তো আমরা যেতে পারবো না, তো আমাদের কাছে গাইড নেই। তো এখান থেকে এখন আমরা দীঘা যাচ্ছি। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।